আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচ। আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। পড়ালেখার মুড তো আসলে সবারই আছে আশা করি। আজকে আমরা বহুপদী এর লেকচার 3 নম্বর। আজকে আমরা 3 নম্বর লেকচার আলোচনা করব। গত প্রথম ভিডিওতে আমরা বেসিক আলোচনা করছি, দ্বিতীয় ভিডিওতে আমরা কিছু ম্যাথ করছি। আজকেও আমরা কিছু ম্যাথ করব আর কি। আজকের আমরা টাইপ ভিত্তিক করি এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলাই করি। আমরা যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, যেগুলো একটু পরীক্ষায় কম আসে বা পরীক্ষায় আসে না, ওইগুলো কিন্তু আমরা করি না। যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং বেশি পরিমাণে আসতে দেখা যায় সেগুলো আমরা করি, যাতে একটু কম পড়েও একটু ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা আমাদের থাকে, আমরা প্রিপারেশন নিতে পারি। আর এইচএসসি 26 আপনাদের ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন না, ঠিক আছে, বাট আপনাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে আমার একটা লিংক দেওয়া থাকবে একটা গ্রুপের। ওই গ্রুপে আপনারা অ্যাড হবেন। ওই গ্রুপে আপনাদের এই যে বিভিন্ন ওয়ান শট ক্লাস নেওয়া হবে, যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক, এটার এই অধ্যায়ের একটি এমসিকিউ ক্লাস এবং একটি সৃজনশীল ক্লাস, এবং সরল রেখা, এটার একটা এমসিকিউ ক্লাস এবং একটি করে সৃজনশীল ক্লাস। গ্রুপে লাইভ ক্লাসের লিংক দেওয়া হবে এবং ওই ক্লাস ওই লিংকে যুক্ত হবেন, লাইভ ক্লাসে ক্লাসগুলো করতে পারবেন। সেকেন্ড কথা হচ্ছে গ্রুপে আপনি আর কি কি পাবেন। তাহলে গ্রুপে আর পাচ্ছেন হচ্ছে আপনি নিয়মিত বিভিন্ন পরীক্ষা দিতে পারবেন। এখন আপনি সায়েন্স হন, কমার্স হন বা আর্টস হন, আপনি যদি সায়েন্স হন তাহলে আপনার পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত আছে। কমার্স হলে হিসাব বিজ্ঞান, ফিনান্স, এগুলা কিছু কিছু আছে। আপনি আর এক্সাম ব্যাচ যাহাকে বলা হয়, আপনি ওই ব্যাচে আপনি একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে আপনি লাইভ ক্লাসও করতে পারবেন, প্রত্যেকদিন পরীক্ষা দিতে পারবেন, সিকিউ এবং এমসিকিউ। সাথে আপনি এসএসসি পরীক্ষার জন্য যত প্রকার সাজেশন দরকার, সাজেশনগুলো আপনি ওই গ্রুপে পাবেন। তো এই গ্রুপটাতে সবাই অ্যাড হবেন আশা করি, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এবং গ্রুপটা অ্যাড হবেন তো ঠিক আছে, বাট ওইটা সবার সাথে শেয়ার করবেন, যাতে আপনার যত বন্ধু বান্ধব আছে সবাই যেন অ্যাড হতে পারে। তো আহ, আমরা এখন মূল আলোচনায় শুরু করি। আমাদের আজকে প্রথম যে ম্যাচটা, আমরা আসলে গত ভিডিওতে যে লাস্ট যে ম্যাচটা দেখাইতে চাইছিলাম, যে এই ম্যাচটা আমি দেখাবো। আমরা প্রতিসম মূলধারা সমীকরণ গঠন এরকম একটা টাইপ দেখাইছিলাম, তো ওই টাইপেরই আজকে আরেকটা ম্যাথ আমি এখন দেখাবো। দেওয়া হচ্ছে যে এখানে বলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এই যে সমীকরণটা দেওয়া আছে এটার দুইটা মূল আমরা জানি, যেহেতু ঘাত 2, ঘাত কি সর্বোচ্চ এখানে 2 দেওয়া আছে, তার মানে মূল কয়টা হবে? দুইটা। একটা দিলাম আলফা আর একটা দিলাম বিটা, এটা আমার প্রশ্নে দেওয়া ছিল। প্রশ্নে বলা হচ্ছে যে এই যে আমার সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণের দুইটা মূল আমার আলফা এবং বিটা হয়, তাহলে আমাকে বলছে হচ্ছে এ আলফা প্লাস বি, এ আলফা প্লাস বি এটার পাওয়ার হচ্ছে -2 প্লাস এ বিটা প্লাস বি এটার পাওয়ার -2, এটার সমান আমার কত হবে? এটা আমাকে চাইছে যে এই সমীকরণের মূলটা যদি আমার আলফা এবং বিটা হয়, তাহলে এটার মূল কি হবে, এটার মানটা কি হবে, এটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমাকে দেখতে হবে। দুইটা মূল যদি আমি যোগ করি, আলফা এবং বিটা যদি যোগ করি, তাহলে কি আসে? -b ভাগ a। তাহলে দেখেন এই পাশে নাকি গুণ হবে না, তাহলে আমার এ আলফা প্লাস এ বিটা এটা হবে মাইনাসের বি। এখন এটা থেকে আমি এ আলফা মাইনাস বি পাশে নেব প্লাস বি, ওই পাশে যাই নেব মাইনাস এ বিটা, এরকম হবে। আবার এটার ক্ষেত্রে এটা থেকে আমি কি করছি? এ আলফা রাখছি, মাইনাস বি পাশে না প্লাস বি হয়েছে, আলফা বিটা ওই পাশে যায় না মাইনাস আলফা বিটা হয়েছে। আবার আমি এখানে আলফা বিটা রাখলাম, এ লাইন আপনি বাদ দেন, আলফা বিটা রাখলাম, এ পাশে প্লাস বি আনলাম, আর এ পাশে যায়নি আমার এ আলফা, ওই পাশে যায়নি, এটা তো আমার এ ছিল, এ বিটা, তার মানে এটা এ বিটা এরকম হয়। তাহলে এখানে হবে এ আলফা,
তার মানে আমার এই যে দুইটা মূল আমরা এখানে পাইলাম, দেখেন আমার যে এ আলফা প্লাস বি, এই যে এ আলফা প্লাস বি, এটার জায়গায় আমরা মাইনাস আলফা বিটা দিতে পারবো, মানে মাইনাস এ বিটা, আর এটার জায়গায় দিতে পারবো মাইনাস এ আলফা। তো এটা আমরা দুইটা মূলের যোগফল আকারে এভাবে লেখা যায়, আমরা এটা থেকে এটা নিয়ে আসলাম। তো আমরা এখন এ যে এ আলফা প্লাস বি, এই এ আলফা প্লাস বি জায়গায় আমরা দেখতে পারি মাইনাস এ বিটা, তার উপর -2 প্লাস, আর এ যে এতটুকু এ বিটা প্লাস বি, এ বিটা প্লাস বি জায়গায় মাইনাস এ আলফা, এটার পাওয়ার -2। তাহলে আমার মানটা কি আসবে সেটা এখন আমার বের করার পালা। তো আমি এখন মানটা আপনাদেরকে বের করে দেই, তাহলে দেখতে পারবেন যে এই প্রতিসম রাশির যে মান নির্ণয়গুলো, এগুলো আপনারা সব পারবেন। এবং এটা আমি কেন করাই দিলাম, এটা হচ্ছে আমার বারবার পরীক্ষায় আসছে। আমি আপনাদেরকে যদি বলি, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 12 সালে আসছে, সিলেট বোর্ড 13 সাল, 16 সাল, এমনকি আপনারা জেনে থাকবেন যে এটা বুয়েট, আমাদের যে বুয়েট ভর্তি পরীক্ষা হয়, এই বুয়েট আমরা জানি সবচেয়ে কঠিন প্রশ্ন হয় কোথায়, বুয়েটে। ওই বুয়েটের 7-8 সেশনে এই ম্যাথটা আসছিল। তাহলে এটা আমরা লিখতে পারি 1 বাই মাইনাস আলফা বিটা, ওটা আলফা না এ, মাইনাস, আচ্ছা 1 ডিভাইডেড বাই এটা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস এ আলফা তার স্কয়ার, তার মানে 1 ডিভাইডেড বাই এ স্কয়ার বিটা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার এ স্কয়ার, এরকম হয়। তো আমরা এখন লসাগু করতে পারি। লসাগু যেমন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এখানেও এ স্কয়ার, এখানেও এ স্কয়ার আছে, আমি এ স্কয়ার দিতে পারি। এরপর এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার, তো আমরা আলফা স্কয়ার বিটা স্কয়ার দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে এ স্কয়ার বিটা স্কয়ারের সাথে এ স্কয়ার আর বিটা স্কয়ার যখন চলে যায়, তখন থাকে শুধু আলফা স্কয়ার। এই আলফা স্কয়ার 1 এর সাথে গুণন হয়ে হয় আলফা স্কয়ার প্লাস দেখেন এই আলফা আর হলো এ, এই আলফা এবং এ যখন চলে যায় তখন শুধু থাকে বিটা স্কয়ার। এই বিটা স্কয়ার 1 এর সাথে গুণন হয়ে হয় বিটা স্কয়ার। এখানে আমার দুইটা মূলের যোগফল কি ছিল, দুইটা মূলের যোগফল ছিল মাইনাস বি বাই এ, এবং দুইটা মূলের গুণফল ছিল সি বাই এ। এখন বাকিটুকু আপনারাই করতে পারবেন। উপরে শুধু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করবেন। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। যেখানে আলফা প্লাস বিটা, আলফা বিটার মান বসাবেন। আবার যে এখানে আমি এ স্কয়ার যদি আলাদা রাখি, এ স্কয়ার ইনটু এটাকে লেখা যায় আলফা বিটা হোল স্কয়ার। এখানে আমি আলফা বিটার মান বসে আর একটু ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, ওই ক্যালকুলেশনটা আপনারা পারবেন। এইভাবে আমরা প্রতিসম রাশির যে মান নির্ণয়গুলো আছে, এইগুলোর মধ্যে সব থেকে যেটা কমন এবং সব থেকে যেটা একটু বড় তুলনামূলকভাবে, যেটা তুলনামূলকভাবে সব থেকে বড় এবং সব থেকে কঠিন, মানে সব থেকে কমন, সেটা আমি করাই দিলাম। এখন আমরা নতুন একটা টাইপে যাব। এই টাইপটা হচ্ছে নতুন মূল দ্বারা সমীকরণ গঠন। নতুন মূল, তাহলে যেমন আপনাদেরকে বলা হচ্ছে যে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1, 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1, এই যে সমীকরণটা আমার দেওয়া আছে, এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা। এই যে সমীকরণটা দেওয়া আছে, স্পষ্ট বোঝা যায়? স্পষ্ট আসলে মনে হয় বোঝা যাচ্ছে আজকে, স্পষ্ট আসলে বোঝা যাচ্ছে। আপনারা আসলে ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন। ক্লাসগুলো করলে দেখতে পারবেন যে আসলে আমি যে অধ্যায়টা পড়াই, ওই অধ্যায়টা আপনাদের কাছে কতটুকু সহজ হয়ে যায়। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যখন এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। তো এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা। এটা দেওয়া আছে আলফা এবং বিটা। এই সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং বিটা হয়, বলছে যে এত মূল বিশিষ্ট 1 প্লাস 1 ভাগ বিটা, বিটা প্লাস 1 ভাগ আলফা, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে? এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা, তাহলে এই দুইটা মূল কোন সমীকরণের, সেই সমীকরণটা আমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি যে কাজটা করব, দেখেন
আমাকে এই দুইটা মূল আমি কি করব, যেহেতু আলফা বিটা দেওয়া আছে তার মানে কি আমি আলফা প্লাস বিটা বের করতে পারি, যেটা হচ্ছে -5 ডিভাইডেড বাই মানে মাইনাস বি, বি হচ্ছে -5 ডিভাইডেড বাই এ, এ হচ্ছে 4, তার মানে আসে 5 ডিভাইডেড বাই 4। এরপরে আসে আমার হচ্ছে আলফা বিটা। আলফা বিটা আমি কিভাবে পাই, এটা হলো সি বাকে, সি বলতে আমাদের এখানে 1 কে বোঝানো হচ্ছে, 1 ডিভাইডেড বাই এ বলতে 4 কে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো আমরা এই সমীকরণের মূল যেহেতু আলফা এবং বিটা দেওয়া আছে, আমরা আগে কাজ হচ্ছে মানে এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে যে নতুন মূল দ্বারা সমীকরণ গঠন, সেক্ষেত্রে আমরা দুইটা মূলের যোগফল বের করব এবং গুণফল বের করব। এরপর আমাদের যে দুইটা মূল দেওয়া আছে এই দুইটা মূলের আমরা যোগফল এবং গুণফল বের করব। তাহলে যোগফল কি হয়, আলফা আর বিটা যদি আমরা এইভাবে রাখি তাহলে হয় আলফা বিটা, আর এই দুটার মধ্যে আমরা লসাগু নিতে পারি আলফা বিটা, তাহলে হবে আলফা প্লাস বিটা। দেখেন এই 1 ভাগ আলফা এবং 1 ভাগ বিটা এই দুটো যোগ করলে আমার এটা আসবে, এবং আলফা আর বিটা যোগ করলে হয় এই যে আলফা বিটা। এইভাবে আমরা লেখার পরে এই যে আমার আলফা বিটা, আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটার জায়গায় আমরা 5 ভাগ 4 লিখতে পারি, 5 ভাগ 4, আর এখানে আলফা প্লাস বিটার জায়গায় 5 ভাগ 4, আর নিচে আসছে হচ্ছে আলফা বিটার জায়গায় আমরা লিখতে পারি এই যে 1 ভাগ 4, 1 ভাগ 4। তাহলে এটা আমি শুধু ক্যালকুলেশন করব, এখানে প্লাস এই 5 ভাগ 4, এই যে ভাগের এটা ভাগ চিহ্ন আমি যদি গুণন দেই তাহলে এটা 1 ভাগ 4 হবে 4 ভাগ 1, আর এটা আর এটা কাটা যাব, তার মানে আমার আসে হচ্ছে এখানে 5 ভাগ 4 প্লাস 5, 4 5 20 আর 5 25, 25 ভাগ 4। তার মানে এই যে আমার দুইটা মূল, এই দুইটা মূলের যোগফল হবে আমার 25 ভাগ 4, এই দুইটা মূলের যোগফল আমার হবে 25 ভাগ 4। এবার দুইটা মূলের যোগফল বের করছি, গুণফল তো বের করা লাগবে, আসেন গুণফল বের করি। তাহলে যোগফল কি হইলো 25 ভাগ 4। তাহলে আমরা এখানে লেখা রাখি যে যোগফল 25 ভাগ 4, এবং আমাদের এখন গুণফল বের করা লাগবে। মূল দুইটা কি কি, মূল দুইটা হচ্ছে এই যে এই দুইটা আমি গুণ করব। গুণ করলে প্রথমে আলফা দিয়ে বিটাকে গুণ করলে হয় আলফা বিটা, আলফা দিয়ে 1 ভাগ আলফারে গুণ করলে হয় 1, 1 ভাগ বিটা দিয়ে বিটারে গুণ করলে হয় 1, এটা হয় 1 ভাগ আলফা বিটা, এরকম। তো খেয়াল করবেন এই আলফা বিটার জায়গায় আমি লিখতে পারি হচ্ছে 1 ভাগ 4, এক এক যোগ করলে হয় 2, আর এটা 1 ভাগ 4, তার মানে 4 আসবে, মানে 6 4 24, আচ্ছা 1 ভাগ 4 প্লাস 6, তার মানে হয় 4 24 আর 27, 27 ভাগ 4। তো দুইটা মূলের গুণফল হচ্ছে আমার এটা, যোগফল হচ্ছে এইটা। এবার দুইটা মূলের যোগফল এবং গুণফল যখন আমি পাই তখন সমীকরণটা আমার নির্ণয় কেমন ছিল, সমীকরণ ছিল আমার মানে দুইটা মূলের যোগফল এবং গুণফল যদি আমরা জানি আমরা লিখবো যে নির্ণয় সমীকরণ হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এক্স স্কোয়ার মাইনাস এখানে মূলদ্বয়ের যোগফল কত 25 ভাগ 4, তাহলে 25 ভাগ 4 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল হচ্ছে 27 ভাগ 4 ইকুয়াল 0। এখন একটা জিনিস আপনাদের এখানে সতর্ক করে দেন, নিচে যদি একটা কিছু থাকে মানে একটা ভগ্নাংশ যদি হয় তাহলে আপনারা লসাগু করে দিবেন, অথবা নিচে যে 4 আছে না এটা সহজ হয় হচ্ছে সমীকরণের উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে দিবেন, তাহলে 4 মানে x স্কয়ার কে 4 দ্বারা গুণ করলে হয়
4x² মাইনাস এটা 4 দ্বারা গুণ করলে 4 দ্বারা কাটা যাব, তারপর 25x আর এটা হবে 27 ইকুয়াল 0। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, 4x² মাইনাস 25x প্লাস 24। এই ম্যাথটা আমাদের অনেকবার আসছে, এই কারণে আমি এটা করে দিলাম। আর এটার নিয়মেও আমার কিছু ম্যাথ আসছে। আরেকটা ম্যাথ আমি আপনাদেরকে দেখায় দেই যাতে আপনাদের আরো অনেক সুবিধা হয়। 20 নাম্বারের 1, নম্বরের 1 একটু মিস্টেক, 4x² মাইনাস 25x 4 6 24। এখানে লাস্ট আমার এরকম ছিল যে 1/4 এটার সাথে 6 যোগ হবে, তাহলে কি হয় 4 6 24 আর আগে 25, 25/4 এটা হচ্ছে 27/4। এখানে একটু মিস্টেক হয়েছে, আপনারা এখানে দিবেন হচ্ছে 25/4। তাহলে এখানে আসবে আমার 25। এতটুকু ভুল যদি আপনাদের পরীক্ষার হলে হয়, কখনো যদি দেখেন যে 27 জায়গায় মানে 25 যেখানে সেখানে আমি 27 দিয়ে দিছি, তাহলেও কিন্তু আপনি স্যার চাইলে একদম সম্পূর্ণ কাটাই দিতে পারে। এতটুকু যদি যেন ভুল না হয় এইভাবে আপনারা করবেন। তো নতুন মূল দ্বারা সমীকরণ গঠন এর এই ম্যাথগুলা অনেক সহজ, আশা করি আপনারা পারবেন। তবে তারপরেও আমি আরো দেখা দিই, যেহেতু এই নিয়মটা আমার খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি, এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের মান হবে। তার মানে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে x² মাইনাস 2bx, x² মাইনাস 2bx প্লাস b² মাইনাস a²। এই সমীকরণটা আমার দেওয়া আছে, বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করো, মানে এর একটা সমীকরণ দেওয়া আছে এখানে, আবার আরেকটা সমীকরণ নির্ণয় করতে হবে। বলা হচ্ছে যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার দুইটা মূল। এই যে সমীকরণের মূলদ্বয়, এই সমীকরণের দুইটা মূল আছে, হ্যাঁ অবশ্যই আছে। এই দুইটা মূলের সমষ্টি এবং অন্তরফলের যোগবোধক হবে। তার মানে আমার যে এই সমীকরণের মূলদ্বয় যদি কথা কথা আলফা এবং বিটা হয়, তাহলে যোগবোধক এবং বিয়োগবোধক মানে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ আমাকে বের করতে বলা হচ্ছে। তো সেটা আমরা এখন করব। এই ম্যাথটা আমরা আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ আমরা এখন সমাধান করব। হ্যাঁ দেখেন, তাহলে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আমার আলফা এবং বিটা। তাহলে আচ্ছা, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আমার আলফা এবং বিটা। তাহলে কি হবে, আলফা প্লাস বিটা হবে আমার হচ্ছে 2b। দেখেন 2b কিন্তু আসবে, এবং আলফা বিটা আসবে হচ্ছে b² মাইনাস a², এরকম আসবে। তাহলে এই যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা, এই দুটা মূল বিশিষ্ট। তো এই দুটা যদি আমি যোগ করি তাহলে আসবে আমার 2a।
বা 2 আলফা। এখন আপনাদের একটা জিনিস সমস্যা এখানে, যে 2 আলফা, শুধু আলফার মানটা আমার কি হবে? শুধু আলফার মানটা আমি এভাবে গেলে আমার অনেক ক্রিটিক্যাল হতে পারে। এটা আমরা আলফা প্লাস বিটার মান এবং আলফা বিটার মান যেটা দেওয়া আছে, আমরা এটা করব না, আমরা সরাসরি কাটা দিব না, আমরা আলফা মাইনাস বিটার মানটা বের করব। a মাইনাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হবে 2b স্কয়ার করলে হয় 4b স্কয়ার মাইনাস 4 ইন্টু বি স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা তাহলে আমার আলফা মাইনাস বিটা কি আসছে? এখানে 4b স্কয়ার মাইনাস 4 দিয়ে আমার এটাকে গুণন হবে, মাইনাস 4 দিয়ে বি স্কয়ারকে গুণ করলাম, তাহলে মাইনাস 4b স্কয়ার মাইনাস 4 দিয়ে মাইনাস a স্কয়ারকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কয়ার। এবার এটা আর এটা ভ্যানিশ, 4 স্কয়ারকে রুট করলে হয় 2a। আলফা মাইনাস বিটার মান আসে আমার হচ্ছে 2a। তাহলে আলফা মাইনাস বিটার মান আমি 2a, এটা আমি আলাদা জায়গায় একটা লেখা রাখি। আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, এটার মান আসে আমার 2a। এবার আমার যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে, এই দুইটা মূল হচ্ছে আমার আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। তো এই দুটো যোগ করলে কি হবে? আমি এতটুকু জায়গায় লিখতে পারি 2b, তারপরে প্লাস, আর এতটুকু জায়গায় লিখতে পারি 2a। তার মানে দুইটা মূলের যোগফল আমার এটা হবে, দুইটার যোগফল আমার এটা, এবং গুণফল হবে আমার আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। তার মানে আলফা প্লাস বিটার জায়গায় আমি লিখতে পারি 2b ইন্টু আলফা মাইনাস বিটার জায়গায় লিখতে পারি আমরা 2a। তার মানে আমার 4ab। যোগফল হচ্ছে আমার এটা, গুণফল হচ্ছে আমার এটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল হচ্ছে 2a প্লাস 2b ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল হচ্ছে 4ab। এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। তো আশা করি এটার অ্যান্সার আমাদের মিলছে। এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টু, যেখানে কমন মাইনাস আছে কমন, আমরা যদি 2 কমন নেই তাহলে হবে a প্লাস বি ইন্টু এক্স প্লাস 4ab ইকুয়াল 0। তার মানে আমার অ্যান্সার মিলছে। আশা করি আপনারাও বুঝতে পারছেন। তাহলে এরকম যে কোনো আমাদের দুইটা মূল বিশিষ্ট, মানে দুইটা মূল দিয়ে দিল আমাদের আলফা বিটা, এবং আমাদের অন্য যে কোনো দুইটা মূল দিয়ে যদি আমাকে বলে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে কি হবে সেটা আমরা বের করতে পারবো। দেখি আমাদের আরো কিছু টাইপ আছে এখানে। এরকম মানে এই টাইপটা আসলে অনেকগুলা ম্যাথ আছে, যার কারণে আমি দুইটা করে দিলাম। আপনি অনেকগুলা ম্যাথ এখানে করতে পারবেন। এবং সমীকরণের মূলকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ, সমীকরণের মূলকে কার মাধ্যমে প্রকাশ? আলফা বিটার মাধ্যমে প্রকাশ। এই টাইপটা আমাদের এখন করতে হবে। এই টাইপটা আমরা অতি সহজে শিখব। যেমন আমি আপনাদেরকে একটা ম্যাথ দেখাই। যেমন এই ম্যাথটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এটা কিন্তু আমাদের নতুন টাইপ। এই সমীকরণের মূলদয় যদি আলফা এবং বিটা হয়, এই সমীকরণের দুইটা মূল কি কি দেওয়া আছে? আলফা এবং বিটা। তাহলে আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে সি এক্স স্কোয়ার মাইনাস
2bx প্লাস 4a ইকুয়াল 0 প্লাস 4a ইকুয়াল 0 বলা হচ্ছে এই যে সমীকরণটা আগে দেওয়া আছে এই সমীকরণের মূল্য যদি আলফা এবং বিটা হয় তাহলে এই সমীকরণের মূল দুইটা কি কি হবে মানে এই সমীকরণের মূলদ্বয়ও আমাদের আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে এটা করার জন্য আমাদের একই সেম কাজ আমি এই দুইটা মূল যদি দেওয়া আছে তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বের করব আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বা কে আলফা বিটা হয় সি বা কে এটা তো সরাসরি সূত্র তাহলে আমরা এখানে যে কাজটা করব এটা হচ্ছে এত এর মূলদ্বয় আচ্ছা আমার যে এই সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণকে দেখেন এখানে সি আছে সির নিচে কি মনে মনে এ আছে না এখানে সির নিচে এ আছে আবার যেখানে বি বির নিচেও আমার এখানে এ আছে না তো এই সমীকরণের মূল দুটা কি কি এটা বের করার জন্য আমি এই যে সমীকরণটা পরবর্তীতে দেওয়া আছে এই সমীকরণটাকে আমি প্রত্যেক পক্ষে এ দ্বারা ভাগ করব এই সমীকরণকে আমি এ দ্বারা ভাগ করলে সির নিচে আসবে এ এক্স স্কোয়ার মাইনাস 2bx ডিভাইডেড বাই এ আর এই 4a কে এ দ্বারা ভাগ করলে আমার 4 হবে আর এই পাশে তো 0 এবার আমি এই যে সি ভাগ এর জায়গায় আমি আলফা বিটা দিতে পারি না সি ভাগের যে কথা আলফা বিটা কিন্তু একই কথা তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস 2x এই যে আমার বি ভাগ এ না মাইনাস বি ভাগ এ তাহলে এটা প্লাস এই যে মাইনাস বি ভাগ এ এটা থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তারপরে হচ্ছে প্লাস 4 ইকুয়াল 0 এতটুকু করার পরে আমরা 2x দ্বারা এটাকে গুণ করতে পারি তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়াল 0 তাহলে নিচে দেখতে কি কোনো অসুবিধা হয় আচ্ছা এটা বুঝছি দেখেন এই যে দুইটা ছিল দেখেন এখানেও আলফা আছে এখানেও আলফা আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আলফা এবং এক্স আমি কমন নিতে পারি আলফা এবং এক্স যখন আমি কমন নিলাম তখন আলফা এবং একটা এক্স কাটা গেছে তাহলে রয়েছে আমার বিটা এবং এক্স আছে আর এখানে আলফা এবং এক্স যখন চলে যায় তখন শুধু আমার এখানে 2 থাকে এরপর হচ্ছে এই দুটার মধ্যে আমার শুধু 2 কমন যায় তাহলে বিটা এক্স প্লাস 2 ইকুয়াল 0 এরকম হয় তাহলে এই সমীকরণের দুইটা মূল কি কি হয় দেখেন এখানেও বিটা প্লাস এক্স মানে বিটা এক্স প্লাস 2 এখানেও বিটা এক্স প্লাস 2 তাহলে একটা বিটা এক্স প্লাস 2 এখানে হয় আলফা এক্স প্লাস এখানে হয় 2 এবার এই দুটা গুণফল যেহেতু আমার শূন্য তার মানে প্রত্যেকটা সমান শূন্য অর্থাৎ বিটা এক্স প্লাস 2 ইকুয়াল 0 এক্স এর মান কি হয় -2 ডিভাইডেড বাই বিটা আর এখানে হবে এ না আলফা এক্স প্লাস 2 ইকুয়াল 0 তার মানে আমার এক্স এর মান আসবে হচ্ছে -2 ডিভাইডেড বাই আলফা অর্থাৎ আমার যে আগের সমীকরণটা দেওয়া ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এটার মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা তাহলে cx স্কয়ার -2bx প্লাস 4a এই সমীকরণটার মূলদ্বয় হবে আমার এই যে এটা এবং এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে এই সমীকরণের মূলদ্বয় আমরা কিভাবে বের করলাম
-2 ভাগ বিটা এবং -2 ভাগ আলফা, এটা হবে। তো এরকম আপনাকে দিয়ে দিবে, একটা সমীকরণ দিয়ে বলবে যে এই সমীকরণের মূলদয় হচ্ছে আলফা এবং বিটা, তাহলে আরেকটা সমীকরণ দিয়ে বলবে যে এই সমীকরণের মূলদয় তাহলে কি হবে, কি কি হবে, তাহলে সেটা আমরা এইভাবে বের করতে পারবো। আজকের ক্লাসটা আমি এখানে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমরা আগামী ক্লাসে আরো কিছু ম্যাথ দেখব, কারণ একটা অধ্যায় বেশ, এটা যেহেতু একটাই পয়েন্ট, শুধু 4 অধ্যায় নামক, তার মানে এই অধ্যায়ে বেশ অনেক টাইপ আছে, এখনো অনেকগুলো টাইপ আছে এই অধ্যায়ে, যেগুলো আসলে দেখাইতে হবে আস্তে আস্তে। তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি যে গ্রুপের কথা বললাম ওই গ্রুপে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন, আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে। ওইখানে আপনারা নিয়মিত লাইভ ক্লাস পাবেন এবং বিভিন্ন সাজেশন পাবেন, বিভিন্ন মানে আর কি পরীক্ষা দিতে পারবেন আপনারা। তো আশা করি আপনাদের জন্য এগুলো অনেক উপকার হবে, আশা করি সবাই অ্যাড হয়ে যাবেন এবং ক্লাসগুলা নিয়মিত কন্টিনিউ করবেন, তাতে আপনাদের গণিত বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, সব জায়গায় আপনাদের এ প্লাস আমি নিশ্চিত করে দিতে পারবো। তো এইগুলো আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।